আসসালামু আলাইকুম। সবুজ আইসিটি কেয়ারের পক্ষ থেকে তোমাদের সাথে আছি আমি আব্দুল মালেক। আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, অ্যাডার নিয়ে। অ্যাডার মানে হচ্ছে যোগের বর্তনী। এটা হচ্ছে বাইনারি যোগের বর্তনী। আ সাধারণত আমাদের যেটা যোগ করা হয় ওটা অন্য যোগ হয়। কিন্তু এটা যেটা আমরা কথা বলবো আজকে এটা বাইনারি যোগ হবে। যে বর্তনীগুলো অর্থাৎ বর্তনীর সাহায্যে কিভাবে যোগ করা হয়। তো অ্যাডার কাকে বলে? বলছে অ্যাডার মানে হচ্ছে অর্ডার অর্থ হচ্ছে যোগের বর্তনী। যে সার্কিটের সাহায্যে যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে বা যোগের বর্তনী বলা হয়। তো অ্যাডারের ক্ষেত্রে ২ টা অ্যাডার হয়। একটা হচ্ছে হাফ অ্যাডার আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার কাকে বলে? এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। দেন এর পরের ভিডিওতে আমরা পরের অংশগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা হাফ অ্যাডার নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে দেখো হাফ অ্যাডারের ডেফিনিশন যেটা দেয়া আছে, হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী যেটা, সেটা বলছে কি যে অ্যাডারের সাহায্যে বাইনারি ২ টি বিট যোগ করলে একটি সাম বিট ও একটি ক্যারি বিট পাওয়া যায়, তাকে হাফ অ্যাডার বলে। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটা অংশ আছে, ওইগুলো নিয়ে সুন্দরভাবে দেখার চেষ্টা করো। প্রথমে আমাদের দেখতে হবে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামটা কেমন হবে? আচ্ছা, সংজ্ঞার ক্ষেত্রে একটু দেখি। বলছে যে অ্যাডারে বাইনারি ২ টি বিট যোগ করলে একটি সাম বিট ও একটি ক্যারি বিট পাওয়া যায় তাকে হাফ অ্যাডার বলে। তাহলে সেই ক্ষেত্রে ইনপুট থাকবে কয়টা? যে অ্যাডারে বাইনারি ২ টি বিট যোগ করলে একটি সাম বিট ও একটি ক্যারি বিট পাওয়া যায় তাকে হাফ অ্যাডার বলে। তাহলে আমরা নিলাম একটা ইনপুট এ এবং আরেকটা নিচ্ছি বি। আউটপুট কি পাইলাম? একটা পাইলাম এস এবং আরেকটা পাইলাম সি। এটা হচ্ছে হাফ অ্যাডার। তো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, ব্লক ডায়াগ্রাম। তাহলে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা হবে এরকম। ২ টা ইনপুট থাকবে এবং একটা এস এর মান অর্থাৎ যোগফল হবে এবং একটা ক্যারি থাকবে অর্থাৎ হাতে থাকা যেটা ওটাকে ক্যারি বলা হয়। আচ্ছা, এবার আমরা সত্যক সারণী অঙ্কন করব এবং সত্যক সারণী অঙ্কন করার পূর্বে তোমাদের একটা যোগটা আমি দেখাই দিতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা বুঝলে তবে আমরা সত্যক সারণীটা বুঝতে পারবো। 0 + 1 সমান কত? 0 + 0 সমান কত? আর 1 + 0 সমান কত? আর একটা হচ্ছে কি 1 + 1 সমান কত? এই জিনিসগুলো বুঝলে তবে আমরা পরের অংশটা বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখো কি 0 + 1 সমান হচ্ছে 1, 0 + 0 সমান 0, 1 + 0 সমান 1 এবং 1 + 1 সমান 0 হাতে থাকলো 1, হাতের একটা বসাই দিলাম। 1 + 1 সমান 10 কিভাবে পাইলাম? এটা আমরা ৩ নম্বর অধ্যায়ের প্রথম অংশে দেখে আসছি। তাহলে এটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র আর যারা তোমরা প্রথম আছো তারা শুধু ধরে নাও যে 1 + 1 সমান 10 পাওয়া যায়। 10 এর ক্ষেত্রে যোগফলটা কত? 1 + 1 সমান 10, 10 এর 0 হাতে থাকলো 1, হাতের একটা এটা। তাহলে সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাই হাতে রাখা যেটা ওটাকে ক্যারি বলা হয়। তাহলে এটা হচ্ছে ক্যারি। এবার চলো আমরা সত্যক সারণী অঙ্কন করি। সত্যক সারণী অঙ্কনের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি ইনপুট সংখ্যা যত হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক রো হবে। আর +1 যেটা দিব এই 1 টা দিচ্ছি আমরা শুধুমাত্র নামকরণের জন্য। কি নামকরণ করব? ওইটার ক্ষেত্রে। তাহলে যদি আমরা সত্যক সারণী অঙ্কন করতে চাই তাহলে আমরা দেখব এবার সত্যক সারণী। তাহলে এবার একটু দেখো 2 টু দি পাওয়ার n ইনপুট কত? ২ টা আছে। তাহলে 2 টু দি পাওয়ার 2 + 1 তাহলে কত পাচ্ছি? 4 + 1 সমান 5, ৫ টা। তাহলে আমরা রো নিব ৫ টা। ১, ২, ৩, ৪, ৫ টা। এবার রো আমরা ৫ টা পেয়ে গেছি। এখন কলাম কয়টা নিব? কলামের ক্ষেত্রে একটা নিব A, B, একটা থাকবে S এবং আরেকটা থাকবে C। এবার একটু খেয়াল করো A, B, S এবং এটা থাকছে C। আমরা জানি সত্যক সারণীর ক্ষেত্রে যতগুলো সত্যক সারণী আছে ইনপুট অংশ পূর্ণ করার সময় একটা পূর্ণ করার সময় একটা প্যাটার্ন ফলো করে, সেটা হচ্ছে 0 দ্বারা শুরু হবে। একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তারপরে কি হবে? দ্বিগুণ হবে 00, 111। এরপরে যদি আরো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে হবে 4টা 0, 4টা 1, আরো কিছু থাকলে হবে 8টা 0, 8টা 1। তাহলে যতগুলো ইনপুট থাকবে ওইটা ডান দিক থেকে শুরু করব একটা 0, একটা 1, একটা 0, একটা 1 দ্বারা। তারপরে যত বাম দিকে যাবে দ্বিগুণ হবে 00, 111 এরকম ভাবে চলতেই থাকবে। এবার এস এর মানটা কিভাবে বের করব? এস এর মানটা বের করার জন্যই কিন্তু আমি তোমাদের এই অংশটা বুঝাইছিলাম। এস এর মানের ক্ষেত্রে দেখো 0 + 0 সমান কত? 0 হাতে কি কিছু থাকলো? না। এটার কারণে 0। 0 + 1 সমান 1 হাতে কিছুই নাই 0। 1 + 0 সমান 1 হাতে কিছুই নাই 0। এবার দেখো 1 + 1 সমান কত? আমরা দেখেছিলাম ওই জায়গাতে, এখানে দেখে আসছি দেখো 1 + 1 সমান 10, 10 এর 0 হাতে থাকলো 1, অথবা আমরা ধরতে পারি 1 + 1 সমান 0 হাতে থাকলো 1।
1 + 1 = 0, যেটা যোগফল পাইলাম এটা এখানে বসাইলাম এবং ক্যারি যেটা হাতে থাকা ওইটা বসাইছি এখানে। অর্থাৎ 1 + 1 = 10 হয়। 10 এর শূন্য হাতে থাকলো ওই একটা বসাই দিয়েছি। তোমরা এরকমভাবে মনে রাখতে পারো। এবার আমরা তোমাদের পরের যে অংশগুলো আছে ওগুলো একটু দেখানোর চেষ্টা করি। এবার একটু খেয়াল করো, সত্যক সারণী থেকে আমাদের আউটপুট বের হবে দুইটা, একটা হচ্ছে এস এর মান আর একটা হবে সি এর মান। তো এই আউটপুটগুলো বের করার সময় কিভাবে বের করব? দেখো এস এর মানে এস এর কলামটাতে কয়টা অন আছে? দুইটা অন আছে। এখানে একটা অন দেখতে পাচ্ছি এবং এখানে একটা অন দেখতে পাচ্ছি। যে দুইটা অন আছে ওইগুলো কাউন্ট করব, যেগুলো জিরো আছে ওগুলো বাদ দিব। তাহলে যেগুলো অন আছে ওগুলোতে দেখো এখানে অন আছে, এটার ইনপুট অংশে চলে আসলাম। ইনপুট অংশে চলে এসে দেখছি এ এর মান 0, তাই আমরা এভাবে বোঝার চেষ্টা করি, আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এ এর মান 0 তাই এ নট, বি এর মান অন তাই বি। তাহলে দেখো এ এর মান 0 তাই এ নট, বি এর মান অন তাই আমরা শুধু বি পাইলাম। এরপর প্লাস আর কোথায় অন আছে? দ্বিতীয়টাতে অন আছে। এটার ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করো, ইনপুট অংশে কি আছে? এ বি নট, এ এর মান অন তাই এ, বি এর মান 0 তাই বি নট। তাহলে আমরা পাইলাম এ বি নট। আচ্ছা ঠিক আছে, এটা সমান লেখা যায়, এটা সমান আবার লেখা যায় এ XOR বি। এটা কিন্তু আমরা XOR গেটের সময় দেখে আসছিলাম, এটা সমান এটা লেখা যায়। এবার চলে আসি সি সমান আমরা কি পাই দেখি। আচ্ছা সি এর কলামের ক্ষেত্রে কোথায় অন আছে? শুধুমাত্র একটা জায়গাতে, এখানে অন আছে। তো যেইটাতে অন আছে ওইটার ইনপুট অংশে চলে যাই। যদি 0 থাকে তাহলে সেটা নট হবে, আর যদি 0 না থাকে তাহলে শুধু ওইটা হবে। আমরা এরকমভাবে বোঝার চেষ্টা করি, আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখি এ এর মান অন তাই এ, বি এর মান অন তাই বি। তাহলে আমরা পাইলাম এ বি। আচ্ছা এবার আমাদের গেট অঙ্কন করতে হবে। গেট অঙ্কন করার ক্ষেত্রে আমাদের দুই ধরনের গেট হয়। একটা হচ্ছে যদি নির্দিষ্ট করে বলে যে মৌলিক গেট, তাহলে আমরা মৌলিক গেটের সাহায্যে অঙ্কন করব। আর যদি বলে না যে এইভাবে অঙ্কন করলেই হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই গেট অঙ্কন করব। দেখো আমাদের এটার ক্ষেত্রে আমরা এইভাবে নিতে পারি। গেট বিভিন্ন রকমভাবে অঙ্কন করা যায়, মাথায় রাখবা গেট বিভিন্ন রকমভাবে অঙ্কন করা যায়। এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে এক্স অর গেটের সমীকরণ অনুযায়ী আমরা পাই এস সমান আমরা কি পাইলাম? এ XOR বি, অর্থাৎ এস এর মানটা আমরা এখানে পাইলাম, আর সি এর মানটা হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছি আমাদের গুণ করা আছে, সেটা আমরা পাচ্ছি। কি কি? যেখান থেকে সংযোগ নেওয়া হয়েছে, এই যে এখান থেকে সংযোগ নেওয়া হয়েছে, এখান থেকে সংযোগ নেওয়া হয়েছে, তাহলে আমরা একটা এ থেকে সংযোগ নিয়েছি এবং আরেকটা বি থেকে সংযোগ নিয়েছি। আর সি এর মানটা কি অবস্থায় থাকবে? শুধু গুণ অবস্থায় থাকবে। কিন্তু এটা হচ্ছে আমাদের পূর্ণ অংশটা হয়ে গিয়েছে। তবে যদি তোমাকে বলে মৌলিক গেট দ্বারা অঙ্কন করো, যদি বলে মৌলিক গেট দ্বারা অঙ্কন করো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আরেকটা দেয়া যায়। ওইটা কিভাবে দেয়া যায়? ওইটার ক্ষেত্রে দেখো আমরা যেটা অঙ্কন করেছি এটার ক্ষেত্রে আমরা এটা এবং এটা নিয়ে অঙ্কন করেছি। কিন্তু যদি তোমাকে বলে এগুলো কিন্তু যৌগিক গেট, যদি বলে শুধু মৌলিক গেট দ্বারা অঙ্কন করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা আর এটা নিয়ে অঙ্কন করতে পারবো না। তাহলে আমাদের এটা এবং এটা নিয়ে অঙ্কন করতে হবে। তাহলে এটা নিয়ে যদি আমরা অঙ্কন করি, তাহলে দেখি আমাদের গেটগুলো কেমন হবে। তাহলে আমরা লিখতে পারি মৌলিক গেট এর সাহায্যে হাফ অ্যাডার অঙ্কন, হাফ অ্যাডার অঙ্কন। এটার দিকে দেখো একটু খেয়াল করো, এটা হচ্ছে এ নামক তার, এটা হচ্ছে এ নট, এটা বি এবং এটা হচ্ছে বি নট। আচ্ছা এবার একটু খেয়াল করি, আমরা এটা নিয়ে অঙ্কন করব বলেছি এবং এটা, তাহলে এটার ক্ষেত্রে কে কে গুণ অবস্থায় আছে? প্রথম অংশটা একটু দেখো, এটার ক্ষেত্রে প্রথম অংশটার দিকে তাকাও, এ নট বি গুণ অবস্থায় আছে। তাহলে এ নট থেকে একটা টান দিলাম, বি থেকে একটা টান দিলাম, গুণ অবস্থায় আছে মানে হচ্ছে অ্যান্ড গেট, এটা পাইলাম। এরপরে কি আছে? এ বি নট, তাহলে এটা হচ্ছে এ থেকে টান দিলাম এবং এটা হচ্ছে বি নট থেকে টান দিলাম, তাহলে এই দুইটা গুণ অবস্থায় আছে তাই অ্যান্ড গেট। এবার এখানে কি পাইলাম? এ নট বি, দেখো এ নট থেকে টান দিয়েছি তাই এ নট, অর্থাৎ এটা এ নট হয়েছে এবং এটা বি নট হয়েছে। আচ্ছা এবার একটু খেয়াল করি, এ নট বি পাইলাম এবং এটার ক্ষেত্রে পাইলাম এ বি নট, কারণ দেখো এখান থেকে এ থেকে সংযোগ নেওয়া হয়েছে, এটা বি নট থেকে সংযোগ নেওয়া হয়েছে। এরপর এ দুইটা কি অবস্থায় আছে একটু দেখো খেয়াল করে, যোগ অবস্থায় আছে, তাহলে এটার ক্ষেত্রে অর গেট হবে। আচ্ছা এরপর পরের যেটা আছে সি এর মান, ওইটার দিকে একটু খেয়াল করো কি কি দেওয়া আছে দেখো। সি সমান কি দেওয়া আছে? এ বি, তাহলে এ থেকে টান দিলাম, বি থেকে টান দিলাম, কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে অ্যান্ড গেট, তাহলে সেটার ক্ষেত্রে আমরা পাইলাম সি সমান এ বি। আর এখানে আমরা এস সমান কি পেয়েছি? এ নট বি প্লাস এ বি নট। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার অঙ্কন। তাহলে আমি বলি আমাদের এখানে
কিছু কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি হাফ অ্যাডার তৈরিতে আমাদের কি কি গেট প্রয়োজন হয়েছে। হাফ অ্যাডার তৈরিতে আমাদের একটা XOR গেট প্রয়োজন হয়েছে এবং একটি AND গেট প্রয়োজন হয়েছে। এটার ক্ষেত্রে এটা হচ্ছে যৌগিক গেট এবং এটা হচ্ছে মৌলিক গেট। আচ্ছা, যদি বলে শুধু মৌলিক গেট দ্বারা অঙ্কন করো, তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা আমরা বিস্তারিতভাবে অর্থাৎ মৌলিক গেট দ্বারা এরকমভাবে অঙ্কন করতে পারি। এই তো হচ্ছে আমাদের অংশ। তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে যদি আমরা বর্ণনা করি, তাহলে আমরা বলতে পারি হাফ অ্যাডার হচ্ছে কি, যে অ্যাডারে বাইনারি 2টি বিট যোগ করলে একটি সাম বিট ও একটি ক্যারি বিট পাওয়া যায়, তাকে হাফ অ্যাডার বলে। অ্যাডার মানে হচ্ছে যোগের বর্তনী। হাফ অ্যাডারের ক্ষেত্রে কি, 2টা ইনপুট থাকবে, 2টা আউটপুট থাকবে, যেটা এস থাকবে একটা, আরেকটা থাকবে সি। এসটা হচ্ছে সাম যোগফল আর সিটা হচ্ছে ক্যারি। তো আমরা সত্যক সারণী অঙ্কন করলাম এবং মাথায় রাখবা সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং আমরা ভুলে যাই যে 1 + 1 = 0 কীভাবে পাইলাম, এখানে 1 কীভাবে পাইলাম। তো দেখো 1 + 1 = 0 হয়, এটা কিন্তু আমরা দেখেছিলাম 3 নম্বর অধ্যায়ের প্রথম অংশে কিন্তু আমরা দেখেছিলাম 1 + 1 = 0 হয়, হাতে থাকলো 1, তখন কোনো কিছুই থাকে না, তখন হাতের একটা বসাই দিলাম, অর্থাৎ 1 + 1 = 10 হয় দেখেছিলাম। তো 1 + 1 = 0, হাতে থাকলো 1, হাতের একটা, মানে 10 হয়, 10-এর 0, হাতে থাকলো 1, শেষে হাতের একটা বসাই দিলাম। তো এরকমভাবে এরপর এস এর মান আর সি এর মানটা কীভাবে বের করেছি দেখো, এস এর মানের জয়টা অন আছে, তো এটা কাউন্ট করব এবং জিরোগুলো বাদ দিব, 2টা আছে আর এটার ক্ষেত্রে একটা আছে। তাহলে যেটার ক্ষেত্রে আছে অন, ওইটার ইনপুট অংশে চলে আসি, এর মান 0 দেয়া আছে, তাহলে এর মান 0, বি এর মান অন। আমরা জানি যার মান 0 থাকে সেটার উপরে নট নিব, তাহলে এ এর মান 0, তাই এ নট, বি এর মান অন, তাই বি, তাহলে পেলাম এ নট বি। এই তো এ নট বি প্লাস আরেকটা অন আছে, এ বি এর মান 0, এর মান অন, বি এর মান 0, তাহলে এ বি নট পাইছি। আচ্ছা, এটা সমান লেখা যায় এ XOR বি। এবং সি এর ক্ষেত্রে দেখো আমরা একটা অন পাইছি, জিরোগুলো কাউন্ট করব না, একগুলোই শুধুমাত্র কাউন্ট করব, যেগুলোতে অন আছে ওইগুলা। যেখানে অন আছে ওইটার ক্ষেত্রে দেখো এ এর মান অন এবং বি এর মান অন, 2টা অন, তাহলে এ বি, এখানে আমরা এ বি নিয়েছি। এটা সমান এ XOR বি লেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা আর এটা দিয়ে গেট অঙ্কন করলে সেটা হবে মৌলিক গেট এবং এটা আর এটা দিয়ে গেট অঙ্কন করলে সেটা হবে যৌগিক গেট। তো এই হচ্ছে তোমাদের হাফ অ্যাডার অঙ্কন এবং পূর্ণ বর্ণনা। নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।